নন্দীগ্রাম ব্লকের গোকুল নগরের পঞ্চাননতলা এলাকার দাস পরিবার। জানা গিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিল। দাস পরিবারকে পুনরায় বিজেপিতে ফেরানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ। চেন্নাইতে কর্মরত পরিবারের কর্তা মেয়েকে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় একাই থাকতেন গৃহবধূ। গতকাল রাতে বাড়িতে নাবালিকা মেয়ের সাথে ওই গৃহবধূ একা থাকার সুযোগ নিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতী ও বিজেপি নেতৃত্ব বাড়িতে হামলা করে বলে অভিযোগ। হামলার পর ওই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয় এবং দৌড় করানো হয়েছে বলেও দাবি তৃণমূলের। সমগ্র ঘটনা জানিয়ে মহিলার স্বামী লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ। যদিও এই বিষয়ে বিজেপি নেতৃত্ব ও জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি বলেন, একটা পারিবারিক বিষয়কে রাজনৈতিক রং লাগিয়ে তৃণমূল তার রাজনৈতিক মাটি ফিরে পাওয়ার চেষ্টা করছে। এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগ নেই। আর সমগ্র ঘটনায় পুলিশ প্রশাসন তার আইন মাফিক কাজ করছে। আইনের পথে চলবে বলেও দাবি করেন তিনি। দেখুন, বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয়। এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো যোগসাজশ নেই। এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন মাফিক একজনকে অ্যারেস্ট করেছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে সেখানে বিজেপি সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপি, যারা অভিযোগ করছে তারাও বিজেপি, কিন্তু এখানে একটা রাজনৈতিক রং চড়িয়ে দেওয়া হচ্ছে। মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির একসময় সক্রিয় কার্যকর্তা ছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যারা অ্যারেস্ট আছেন তারাও ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছেন। এই জায়গাতে পুলিশ তার আইন মাফিক যা যা ব্যবস্থা করা, যাকে যাকে গ্রেপ্তার করা তারা আইন পদ্ধতিগত করেছে। এখানে অযথা উদ্দেশ্যভাবে রং চড়িয়ে এটা রাজনৈতিক রং দেওয়া ছাড়া তৃণমূলের যেহেতু এখানে কোনো কাজ নেই, এইসব নোংরামগুলো করছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। আগামী দিনে তার পারিবারিক তার পুলিশ প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারেই চলবে। কিন্তু এটাকে অযথা রাজনৈতিক রং দিয়ে এখানে তৃণমূল বিজেপি বানানো হচ্ছে, এটা সর্বৈব মিথ্যা। আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কনভেনর।